নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো কুমড়ো ফুলের বড়া, যেইটা ডালের সাথে দারুণ লাগে কিংবা শুধু ভাতের সাথেও ভাল লাগে। এই গরমকালে কুমড়ো গাছেতে কুমড়ো ফুল হয়েছে, আপনারা খুব ইজি ওয়েতে এটা বানাতে পারেন, খেতে দারুণ লাগে। কিংবা শুধু ভাতের সাথে না, যে কোনো সময় চায়ের সাথেও খেতে ভাল লাগে। দেখুন, ভীষণ ইজি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে। ডাল, আলু পোস্ত, তার সাথে এই কুমড়োর বড়া কিংবা আলু সিদ্ধ, খুব ইজি ওয়েতে আমি আজকে বানিয়েছি। ভীষণ ইজি রেসিপি। আমি কীভাবে ঘরে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আগ্রায় থাকি। আগ্রাতে আমি কয়েকটা গাছ লাগিয়েছি, সেটাতেই কয়েকটা কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ফুলগুলোকে প্রথমে আমি একটুখানি কেটে নেব। আমাদের মায়ের অনেক সময় এরকমভাবেও পকোড়া বানাতো, আবার অনেক সময় ছোটো ছোটো করে কেটেও বেসনের মধ্যে দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়েও পকোড়া বানাতো। আমি এমনিভাবে পকোড়াটা বানাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি কেটে নেব এই যে ফুলের পেছন দিকটা, এটা একটু কেটে নেব। এটা অবশ্যই কেটে বাদ দিয়ে দেবে। আর ভেতরে আমি দেখে নেব কোনো পোকা টোকা আছে কি না। অনেক সময় পোকা থাকে, পোকা মানে ছোটো ছোটো পোকা থাকে। এখন বৃষ্টির সিজন, বর্ষাকাল। আচ্ছা দেখুন, এমনি করে আমি কেটে নেব। আচ্ছা, এবার আমি ভালো করে কুমড়ো এইগুলোকে ধুয়ে নেব। একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, ভালো করে আমি ধুয়ে নেব। ধুয়ে একটা চুবড়ির মধ্যে একটু রেখে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। এদিকে আমি বেসন নিয়ে নেব। আমি 1 কাপ বেসন নেব। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি চালের আটা দিয়ে দেবেন। আমার কাছে নেই চালের আটা, ওই জন্য দিতে পারলাম না। চালের আটা দিলে ভীষণ মুচমুচে হয়। আচ্ছা, 1 কাপ বেসন দিলাম। এটা দেবো 1/2 চামচ নুন, আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। আর দেবো 1/2 চামচ হলুদ পাউডার। একটু করে কাশ্মীরি মির্চ দেবো। কাঁচা লঙ্কা 4-5টা ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো। আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্সও দিতে পারেন। আচ্ছা, এবার জল দিয়ে ব্যাটারটা ভালো করে বানিয়ে নেব। খুব একটা পাতলা করবো না, অল্প অল্প করে জল দিয়ে বানিয়ে নেব। চালের আটা থাকলে অবশ্যই চালের আটা দেবেন, আর যদি চালের আটা না থাকে তাহলে পারলে সুজি দিয়ে দেবেন 2 চামচ। 1 কাপেতে 2 চামচ সুজি দিয়ে দেবেন, ভীষণ মুচমুচে হয়। আর যদি দুটোই না থাকে তাহলে একটুখানি খাওয়ার সোডা দিলেও ভীষণ মুচমুচে হয়। আচ্ছা, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। অবশ্যই একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলে কিন্তু যে কোনো পকোড়া ভাজাভুজি স্বাদ কিন্তু আলাদা হয়। আচ্ছা, এবার দেখুন আমি বেসনের মধ্যে দিয়ে আর আমি গরম তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি। এবার আমি যখন পকোড়াটা দিলাম, মানে ফুলটা দিলাম, কুমড়ো ফুল, তখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে দিয়েছি। কারণ নাহলে কী হবে, এটা একদম তাড়াতাড়ি জ্বলে যাবে আর ভেতর দিকে একটু কাঁচা থেকে যাবে। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমি তো আগ্রা থেকে ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও যদি ভাল লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন আছে, সেটা ক্লিক করে দেবেন। যখনই আমি কিছু রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে চলে আসবে। দেখুন, আমি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে একদম ফ্রাই করে নিয়েছি। একটুখানি লাল করে ফ্রাই করলাম। আমি তেলটা বেশি দিয়েছি, আর বড়াগুলো যেহেতু বড় বড় সেহেতু আমি 3খানা দিয়েছি। আপনারা এই কুমড়ো ফুলটা ছোটো ছোটো করে কেটেও বানাতে পারেন। পেঁয়াজ না দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বানালেও দারুণ লাগে খেতে। 3 থেকে 4 মিনিট লো ফ্লেমেতে আমি একটুখানি ভেজে নেব, তারপরে তুলে নেব। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজেরাও ঘরে বানাবেন। আপনাদের আজকের এই কুমড়ো ফুলের বড়া রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে নিজেরা ঘরে বানিয়ে খাবেন। আমি একটু বড় বড় করে বড়াটা বানিয়ে নিয়েছি, একটু সাজিয়ে নেব। ডাল, আলু সেদ্ধ, পোস্তর সাথে দারুণ লাগবে এই বড়া। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।